কিশোরগঞ্জ 10 গ্রাম গ্রাম পঞ্চায়েতের কেদারের ঘাটে 60 মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষাকালে নদী পারাপারের সময় চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। প্রতিকূল আবহাওয়ার কারণে যাতায়াতের সমস্যার পাশাপাশি শিক্ষার্থী, কৃষক এবং কর্মজীবীদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। এই সেতু নির্মাণ হলে প্রায় 5000 গ্রামবাসীর যাতায়াতের পথ সুগম হবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে নির্মাণ হতে চলা এই সেতুটি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে তা বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার সাধারণ মানুষের মতে এই সেতু নির্মাণ তাদের বহুদিনের স্বপ্ন পূরণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক স্থানীয় বাসিন্দা বলেন, বর্ষাকালে আমাদের শিশুদের স্কুলে পাঠানো দুরূহ হয়ে পড়ত। এই সেতু নির্মাণ হলে সেই সমস্যা দূর হবে। অন্য একজন কৃষক জানান, আমাদের কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে অনেক সমস্যা হতো, এখন সহজেই তা পার করা যাবে। সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুততার সাথে এই সেতু নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং তারা উপকৃত হবেন। এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে, যা সামগ্রিকভাবে স্থানীয় পরিকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাজের সূচনা করলেন, কি বলবেন? এটা অনেক দিনের দাবি ছিল। সেখানে এক সময় একটা কাঠের ব্রিজ তৈরি হয়েছিল। যা হয় আর কি, কাঠের ব্রিজ তো মানে তার একটা লাইফ স্প্যান থাকে, সেটা শেষে। এবং কি হয়, গ্রামে দেখা যায় যে যারা ওই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করে তাদের মধ্যেই কেউ কেউ হয়তো একটা কাঠ দেখলো আলগা হয়ে আছে, সেটা খুলে নিয়ে গিয়ে বাড়িতে জ্বালানি করলো। তার ফলে ব্রিজটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। আর এখন কাঠের ব্রিজ গ্রামেগঞ্জে থাকেও না, চলেও না। সেই জন্য আমরা ওখানে একটা জয়েস ব্রিজ করছি। মানুষের যে চাহিদা, দাবি, সেটা পূরণ করবার লক্ষ্য রেখে আমরা ওই ইয়েটা করছি। ওখানে 5টা গ্রামের মানুষের যাতায়াতের ভীষণ সমস্যা ছিল। তারা ওই বাঁশের চারের উপর দিয়ে নদী পার হতো। এটা হয়ে যাওয়ার ফলে তাদের আর সেই সমস্যাটা থাকে। আমাদের মধ্যে উপস্থিত হবেন। আপনারা রাস্তার দুধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মন্ত্রী মহাশয়কে স্বাগত জানাবেন। নিত্য